ভালোবাসা মানেই এক অন্তহীন মায়াজাল, যার বাঁধনে একবার জড়িয়ে গেলে সময়ও মুক্তি দিতে পারে না। ব্যথার নীরব সাম্রাজ্যের মতো স্মৃতি লুকিয়ে থাকে, যা হৃদয়কে ভাঙতেও শেখায়, আবার বাঁচিয়েও রাখে। এক্সকিউজ মি, প্রবলেম কি আপনার? আপনি আমার ছবি তুললেন কেন? হাই, আমি আমান, প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফার। বলতে পারেন আমি আমার এই ছবির দ্বারা অদেখা সৌন্দর্য ক্যামেরা বন্দি করি, যা খালি চোখে দেখা যায় না। ইভেন আমার ছবিতে ফেস টু ফেসও যায়। আপনি যদি চান আমি আপনার আরো কয়েকটা ভালো পোর্ট্রেট তুলে দিতে পারি। তো আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? ও সরি, আপনি যদি এটা পছন্দ না করেন আমি রিলিজ হচ্ছে, কিন্তু একটা ব্যাপার কি জানেন, সৌন্দর্য কোনো বস্তুর অলঙ্কার না, সৌন্দর্য হচ্ছে বস্তুর আত্মা। আমি আমার এই শখের ক্যামেরার দ্বারা মানুষের সোলটাকে রিড করার ট্রাই করি। বাই দ্য ওয়ে, আপনি এই স্টেশনে কৌশলে দাঁড়িয়েছেন। আর ইউ ইন ট্রাভেল? ডু ইউ নিড এনি হেল্প? পানি কেন? আমার মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ নয়। নিন। একটা ব্যাপার দেখেছেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি কিন্তু নিঃস্বার্থ ছিল, কিন্তু আমরা মানুষরা সেটাকে স্বার্থে পরিণত করেছি। এই বেঁচে থাকার জন্য সব থেকে সাধারণ এবং প্রয়োজনীয় পানিও আমাদেরকে কিনে খেতে হবে। আর পানিটা এমন একটা জিনিস যেটা সবসময় সাথে রাখতে হবে। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। সুন্দর একটা মেয়ে যখন চোখের সামনে কাঁদে, ওই দৃশ্যটা শুধু দুঃখজনক না, এটা ভয়ঙ্কর। কারণ সেই অশ্রু সৌন্দর্যকে ভেঙে দেয় বিব্রতকর এক অসহায়তা। এটাই হচ্ছে এই যুগের ভালোবাসা। তবে আমি এই যুগের হলেও আমার ভালোবাসা কিন্তু এই যুগের। তুমি জানো আমার আম্মু কি বলেছে? সৌন্দর্য হলো আল্লাহ দৃষ্টির ছাপ। তুমি কি জানো তোমার এই ডাকটা কতটা ইউনিক? এর জন্য তোমাকে সবার থেকে আলাদা লাগে। তুমি কি আমার বন্ধু হবে? কেন? এমনি মিল। আচ্ছা ঠিক আছে। জানো আমার কোনো বন্ধু নেই, আজ থেকে তুমিই আমার ভালো বন্ধু। প্রমিস করো তুমি আমার কাছ থেকে কোথাও যাবে না। প্রমিস। কথা শুনতেও চাই না, আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই, ব্যাস। আর কোনো কথা হবে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি হত্যা হয়ে গেছে, আমি এগুলো কিচ্ছু বলতে চাই না। আমি গেলাম, আমি এটাকে ফেরত চাই যেন ঠিক মতো আমি এটা চলে আসে। আরে বাবা, কান্নাকাটি করছো কেন? আমি তো চেষ্টা করছি, তাই না? আমার ধারণা দিয়ে ফেরত আসবে। অযথা কান্নাকাটি করো না তো। আব্বু, তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের বিশ্বাস ভরসা নষ্ট করছি, তাদের কষ্ট দিচ্ছি। দেখো, কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই চলবে। আর আমাদেরও তো ভুল হয়েছে যে আমরা তোর মতামত নেইনি। এখন আর কান্নাকাটি করতে হবে না, যা হবার তা তো হয়ে গেছে। যা ভিতরে যা। আমাদের দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে এলোমেলো যাত্রী ওঠানামা করতেছে।
সামনে একটি হসপিটাল আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরকার আইন মেনে কেউই চলতেছে না। ইজ ইট লাইভ? ইয়েস, আপনি একটু জানতে হিসাবে কিছু বলেন। হ্যাঁ আমি বলতে চাই। হ্যালো সারা, ইটস মি। ভাই 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 প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন, প্লিজ প্লিজ। হ্যালো সারা, ইটস মি আমান। রিমেম্বার ওই যে যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল? স্যার আমি তোমাকে সেদিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। স্যার তোমার মনে আছে তোমার হাতের সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড সারা। সারা আমি তোমাকে আবারও পেয়ে হারিয়ে ফেললাম। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, আই ডোন্ট নো যে তুমি এটা দেখছো কিনা। সারা তুমি যদি এটা দেখে থাকো প্লিজ 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 টু কন্ট্যাক্ট উইথ মি। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার 01। ফাইনালি আবারও দেখা হয়ে গেল 15 ইয়ার্স। আচ্ছা সেদিন তারপরে কি করেছিল? সেদিন আমার সবটুকু বিশ্বাস ভেঙে গিয়েছিল। বাসায় ফেরার পর বাবার দিকে তাকাতে পারছিলাম না। যাকে বিশ্বাস করে বাবা আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিলাম, সেই আমাকে ঠকিয়ে চলে গেল। আমি জানি তোমার বিশ্বাস ভেঙেছে, তুমি হয়তো হার্ট হয়েছে, কিন্তু একটা ব্যাপার কি জানো? তার বিশ্বাস ভাঙে যে ঠকে যায়, তখন তার মূল্য বেড়ে যায়, তখন সে হয়ে যায় এক্সপেন্সিভ, তখন কেউ তার মূল্য কমাতে পারে না। আমি বিশ্বাস করি যতটা তুমি ভালোবেসেছো তার চাইতে তুমি অনেক বেশি সত্যি। হ্যাঁ, এই জন্যই ভেবেছি এখন থেকে আর প্রেম নাই, নিজেকে ভালোবাসবো। এখন না কারো প্রেমের ভরসা পাইনি, বিশ্বাস হয় না, তাই ভেবেছি নিজেকে সময় দিব, নিজেকেই ভালোবাসবো। রাইট, এটাই আসলে হওয়া উচিত। আসলে আমি মনে করি কি, অন্য কাউকে ভালোবাসার আগে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের সাথে প্রেম করতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট প্রায়োরিটি। বাদ দাও, আমরা একটু বেশি গভীরে চলে গেছিলাম, এত গভীরে না যাই। কি খাবা বলো? আমি স্পাইসি লাভার। ঝাল ঝাল ফুচকা। ফাইন। মামা একটা চাল ডাল ফুচকা। কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? কারণ অসম্ভব সুন্দর বলে তো কোনো কথা নেই। এটা অসম্ভব, সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। তুমি জানো আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম। থ্যাঙ্কস ফর এভরিথিং। মাই প্লেজার। একটা ব্যাপার কি জানো, যার হাসি সুন্দর তাকে সব সময় মন প্রাণ করে হাসতে হয়, কেননা তখন তার হাসির সৌন্দর্যে সমস্ত দুঃখ কষ্ট ফিকে যাচ্ছে। আচ্ছা, নাইস। হ্যাঁ, সুন্দর বলছো। সারা, আমি সবসময় এভাবে তোমার পাশে থাকি। আমার তুমি অনেক ভালো, অনেক আলাদা, কিন্তু আমি এখন বিশ্বাস করতে ভয় পাই। আমার আর কাউকে বিশ্বাস হয় না। ইটস ওকে। সন্ধ্যা হয়ে গেছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। কি ব্যাপার, কিছুই বলছো না? তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি। আমি বলছি তোমাকে যেতে হবে। আর শোনো, আমার বাবা মা এরকম না যে তুমি গেলে বলবে স্টাবলিশ হয়ে আসো তারপর আমি মেয়েকে বিয়ে দিব, এরকম না। তারা অনেক ভালো মানুষ, তুমি এমনি গেলে বিয়ে দেবে। ওকে ফাইন, ঠিক আছে, যাবো তাহলে। সত্যি?
বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতে দিছো কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? চিটার, বেঈমান। আমার কথা শোনো প্লিজ। যদি বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছো আমাকে? প্লিজ আমার কথাটা শোনো, তারপর তোমার যা মন চায় তুমি বলো আমাকে। চুপ থাক, ও কি বলে শুনি। বলো। আমি তো সেদিন বের হয়েছিল তোমার সাথে দেখা করার জন্য। এই টাকা দিলি কেন? সরি ভাই, আমি ভাই এটা কি ভাই? মোবাইল দে ভাই, আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ভাই 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 কি এটা করে ভাই ভাই আবার দিব একটা বলতে পারো মানে হ্যালো কি করতেছেন? দেখ তো প্যাকেট কি আছে, প্যাকেট দেখ। এ ভাই কে কোথায় আছে? ভাই 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 তাহলে এখন তুমি বলো আমি কি করবো? আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করা। আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিলাম। সরি, তুমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আর ভাবছি তোমার সাথে বেইমানি করছো, অনেক কষ্ট পেয়ে গেছিল। I love you. I love you so much. কিচ্ছু হবে না, তুমি আসছো না, এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখো হ্যালো, আমার আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করব? আমার আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই 1টা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আমি একা, আমার কেউ নাই। আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। কিন্তু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি, অদৃশ্য নিঃশব্দে। তুমিও ভালো থেকো। তোমাকে আমি কতবার বললাম যে তোমার বাবাকে আর মাকে একটু আসতে বলো, তুমি তো বললে যে আসবে। কখন আসবে? আসলে ভালো হতো না? আঙ্কেল বাবা মা তো আমাদের বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কেনাকাটা শেষ হলে অবশ্যই তুমি এই কথা বলছো, আমি বিয়ান সাহেবের জন্য বসে আছি। আগে ওকে দাও। কি হয়েছে তোমার? আমার মুখ গোমরা করে আসো। কি রে মা, কি ব্যাপার? কি হয়েছে একটু বল। महकता है आज तू मेरे
আমি তো ভাবছিলাম তুমি হারাই গেছি। না, হারাই নাই। ওই যে বলেছিলাম, যখনই বিপদে পড়বে তখনই আমার পাশে থাকবে। তাই তুমি ছেড়ে গেলেও আমি থাকতে পারিনি। সে ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাবে না। এত কেন ভালোবাসো আমাকে?